বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এআই ব্যবহার করে অনেকের ছবি বা ফেক নিউজ, এটা বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, নিরীহ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। এআই দিয়ে যে ছবি বা ফেক নিউজ যে গুজব ছড়ানো হয় এগুলো আমাদের দেশে বা আমাদের এলাকায় দিন দিন বাড়ছে। বিজ্ঞানের কল্যাণে পৃথিবী অনেকটা এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা যত সময় যাচ্ছে, আমরা মুহূর্তের মধ্যেই মোবাইলে আমরা এখন বিজ্ঞানের কল্যাণে অনেক জিনিস আমরা সুবিধা বুক করছি। তার মধ্যে একটি হচ্ছে এআই, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে এর সুবিধা বুক করি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এআই ব্যবহার করে অনেকের ছবি বা ফেক নিউজ, যেটা বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এবং এর ফলে অনেক সাধারণ মানুষ, নিরীহ অনেক মানুষ ভুক্তভোগী হন এবং ওনারা ক্ষতিগ্রস্ত হন। আমি মনে করি সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে তথ্য প্রযুক্তিতে আরো বেশি যে কার্যকর ভূমিকা, এবং এটা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। এআই দিয়ে যে ছবি বা ফেক নিউজ যে গুজব ছড়ানো হয় এগুলো আমাদের দেশে বা আমাদের এলাকায় দিন দিন বাড়ছে। প্রতিদিনই বা প্রতি রাতেই এইরকম গুজব বা ফেক ফেক ছবি ফেক নিউজ সম্প্রচার করা হচ্ছে। সেজন্য মানুষ বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। অন্য ছবি ব্যবহার করে অন্য জায়গায় নিয়ে বা অন্যজনের পাশে লাগিয়ে অনেকজনকে বিভ্রান্ত করে, যাতে এই এআই দ্বারা যারা আর মানুষের জন্য বিভ্রান্তি সৃষ্টি না হয়, ভুক্তভোগীরা যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। এরকম এই সমাজে অনেক ভালো মানুষ এবং যুবক এবং কৃতি শিক্ষার্থীরা অনেক বিপদগ্রস্ত হতে হয়। বিশেষ করে শিক্ষার্থীরা দেখা যায় একজনের ছবি পাশে আরেকজনের ছবি লাগিয়ে তাদেরকে আবার ফোন দিয়ে আবার হুমকি দেওয়া হয় বা চাঁদা কালেকশন দাবি করা হয়। সেজন্য শিক্ষার্থীরা এটা বিপদমুখী হয়ে থাকে। সেজন্য আমি আবারও জোর দাবি জানাবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যাতে এই এআই এর বিষয়টা যেন আরো মনিটরিংটা আরো জোরভাবে চালানোর জন্য।